আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার বাটা মাছের ভুনা। আর এই রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এটা আমাদের পুকুরের ফ্রেশ বাটা মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ। এখানে বাটা মাছ নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি মরিচ ফালি করে, নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিব 1 কাপের বেশি একটু পেঁয়াজ, আর দিয়ে দিলাম ফালি করা 6-7টা মরিচ। এসব এখন ভালো করে আমি মেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই মরিচ পেস্টটা একটু ভালো করে মেখে নিলে তরকারির টেস্ট একটু বেশি হয়, তাই এটা আমি ভালো করে মেখে নেওয়ার পরে এখন আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে মাছগুলো একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। একটু ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন। মেখে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিব যে আমি টমেটোটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। দিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। পানিটা দিয়ে দিলাম। এর উপরে এখন ধনিয়া পাতা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু রান্না করা খুবই সহজ এবং খুব দ্রুত রান্না হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা অলমোস্ট ডান। এখন আবার একটু ভালোভাবে নেড়ে নিব। আর একটু ঝোল টেনে আসলে আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গাইস, দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। এটা কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে এই বাটা মাছের ভুনা। এভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন। গাইস, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।